তো নমস্কার বন্ধুরা, স্মার্ট ক্যাফে চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে অ্যাডোবি ফটোশপ 7.0-র মাধ্যমে কিভাবে বাংলা টাইপিং করা যায় সেটা দেখাবো। আপনারা সমস্ত স্কুল কলেজের প্রজেক্টের ফ্রন্ট পেজ, প্রজেক্ট বাংলা টাইপিং এবং সমস্ত রকমের বাংলা টাইপিংয়ের কাজ এই অ্যাডোবি ফটোশপ 7.0-র মাধ্যমেই করতে পারবেন। তো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, বাংলা টাইপিং করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম আপনাদের কম্পিউটার থেকে খুলে নিতে হবে অ্যাডোবি ফটোশপ 7.0-র অ্যাপ্লিকেশানটি। তো এটি খুলে নেওয়ার পর আপনারা জানেন যে এখানে কোনো ছবি এডিট করার জন্য কিংবা কিছু লেখার জন্য এখানে প্রথমে একটি পেজ নিতে হয়। তো আপনারা পেজ নেওয়ার জন্য কিবোর্ড থেকে টাইপ করবেন Ctrl+N। তো Ctrl+N প্রেস করার পর আপনাদেরকে যে পেজটি নিতে চাইবেন সেই পেজের সমস্ত রকম অপশান এখানে চলে আসবে। আপনারা আপনাদের পছন্দ মতো পেজ এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো প্রজেক্টের ফ্রন্ট পেজ কিংবা বাংলা টাইপিংয়ের কাজ করার জন্য A4 পেজই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয়, তা আমিও A4 পেজটি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে ওকে করে দিলাম। তো এটি হলো আমাদের একটি A4 সাইজের পেজ। তো এই সাইজের পেজটিতে এখন আমরা বাংলা টাইপিং করব। তো বন্ধুরা, ফটোশপের নিজস্ব কোনো বাংলা কিবোর্ড নেই, তাই আপনাদেরকে একটি বাংলা কিবোর্ড ডাউনলোড করতে হবে। তো বাংলা কিবোর্ডটি ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের ব্রাউজার থেকে খুলে নেবেন। খোলার পর সার্চ করবেন যে অভ্র কিবোর্ড। তো এই অভ্র কিবোর্ড লিখে সার্চ করার পর প্রথম যে লিঙ্কটি আসবে এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ডাউনলোড অভ্র কিবোর্ড নাও, এখানে ডাউনলোড করলেই অভ্র কিবোর্ডটি আপনার ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোডটি করার পর আপনারা এই ফটোশপে আবার আসবেন। ফটোশপে আসার পর অভ্র কিবোর্ডটি ইনস্টল হলে এখানে অভ্র কিবোর্ডের সমস্ত রকম সেটিংস এখানে দেখতে পাবেন। তো এরপর বাংলা টাইপিং করার জন্য আপনাদেরকে এইখান থেকে অভ্র কিবোর্ডটি খুলে নিতে হবে। এটি হলো অভ্রর বাংলা কিবোর্ড। তারপর লেখার জন্য আপনাদেরকে এই সেটিং অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে 3 নম্বর অপশানটি আছে ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার, এই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে। তো এইখানে আপনাদেরকে যা লেখার বাংলা লেখা টাইপিং এইখানে লিখতে হবে। যেমন আমি এখন লিখে দেখাচ্ছি, দেখুন যে আমি যেটা লিখলাম এখানে লেখা হয়ে গেল। তো আপনাদের লেখা কমপ্লিট হওয়ার পর এখানে কনভার্ট টু বিজয় এনকোডিং এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই টেক্সটটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর Ctrl+C টিপে কপি করবেন। কপি করার পর এই পেজটিতে আসবেন। আসার পর টেক্সট অপশানটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে যেখানে লেখাটি বসাতে চাইছেন সেখানে একবার ক্লিক করে কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করবেন। প্রেস করলে দেখবেন যে লেখাটি আপনাদের এখানে চলে আসছে। তো আপনারা যদি এই লেখাটির এখন ফন্ট পাল্টাতে চান, অর্থাৎ লেখাটি যদি অন্য স্টাইলের করতে চান, তাহলে আপনাদেরকে এইখান থেকে ফন্ট পাল্টাতে হবে। যেমন এটি কালপুরুষ ANSI এই ফন্টে আছে। তো আপনারা যদি ফন্ট পাল্টাতে চান তাহলে আপনাদেরকে ফন্ট ডাউনলোড করতে হবে। তো ফন্ট ডাউনলোড করার জন্য আপনারা ব্রাউজারে এসে টাইপ করবেন লিপিঘর। লিপিঘর সার্চ করার পর প্রথম অপশানটিতে ক্লিক করলে আপনারা এখানে দেখবেন যে ফ্রি ফন্ট, এই অপশানটিতে ক্লিক করবেন। অ্যাডভার্টাইজটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখানে দেখবেন যে অনেক ফ্রি ফন্ট এখান থেকে ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। তো আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পর আপনারা পছন্দ মতো ফন্ট এখান থেকে দিতে পারবেন। যেমন আমি এখানে এই লেখাটি অন্য ফন্টে যদি দিতে যাই তাহলে আমি দিতে পারবো। তো আপনারা এবার এই লেখাটি আপনাদের পছন্দ মতো বড় ছোট করতে পারবেন। এটিতে Ctrl+T প্রেস করে এটিতে আপনারা পছন্দ মতো বড় ছোট করতে পারবেন। মুভ টুলের সাহায্যে মুভ টুল সিলেক্ট করে আপনারা এই লেখাটি যেখানে খুশি বসাতে পারবেন পেজের। আপনারা এই টেক্সটটির কালার পরিবর্তন করতে পারবেন। টেক্সটটি সিলেক্ট করে এইখানে কালার অপশন দেখতে পাচ্ছেন, এইখানে সিলেক্ট করবেন। করার পর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো কালার সিলেক্ট করবেন।
করার পর ওকে করবেন। তারপর এই রাইট বাটনটিতে ক্লিক করে দেবেন, যে আপনারা দেখবেন যে আপনাদের টেক্সটে পছন্দ মতো কালার চলে এসেছে। তো তাহলে বন্ধুরা, আশা করছি যে এই ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজেই এরপর থেকে অ্যাডোবি ফটোশপ 7.0 মাধ্যমে যে কোনো রকমের বাংলা টাইপিংয়ের কাজ খুব সহজভাবে করতে পারবেন। তো ভিডিওটি কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন, এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আমার এই চ্যানেলে সাইবার ক্যাফে রিলেটেড সমস্ত রকম কাজের ভিডিও প্রতিনিয়তই আপলোড করে থাকি। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সমস্ত রকম সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে গিয়েও আমাকে ফলো করে আমার সাথে যুক্ত হয়ে থাকতে পারবেন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।